মুসা দেখো কি মায়ের গুলা আমারে মারছে রে মুসা। আল্লাহ দেখো আশিকে রাসূলটা চিল্লায় চিল্লায় বেলালের মতো কাল দেখো। তোমরা যেমনি সুর দিয়া কাঁদতেছ, এই সুর দিয়া ফাতেমাও বাবার মাইর দেখে কাঁদছে, হযরত বেলালও কাঁদছে, হযরত ওমরও কান্দে। যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই গো বাবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পিঠের মধ্যে হাত দিয়া বলেন, নবী গো, এত মায়ের গুলা মানলো, একবারও কি বর্ত দিলেন না? আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে। তুমি না বলছো নবীর কথা শুনে যারা কাঁদবে তুমি তাদেরকে মৃত্যুর আগে একবার নবীর স্বপ্নে দেখাইবা। একবার দেখলেই তো জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। আমার আলেম ভাইরা এখন চিল্লাবার কান্না। আমি গুনাহগার 17 বারের উপরে ওই তায়েফের মাঠে গেছি। আরে বাবা, বাংলাদেশে এমন কোন হাজি নাই ওই তায়েফের পাহাড়ের কাছে গেলে কাঁদতে না। আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবী তোর 3000 বছর পরে দুনিয়ায় যাবে। আমানি 3000 বছর পরে যাবে, কিন্তু দুরূদ এখন অ্যাডভান্স পড়বো। আল্লাহ বলে, মুসা তুই আমার নবীরে চিনবি না। আমার নবী এমন একজন দামি নবী যার চেহারার লাইট দিয়া, যার চেহারার আলো দিয়ে আমি কিয়ামতের মাঠ লাইটিং করব। মুসা তার উম্মত গুলার আমি আগে জান্নাতে ঢুকাবো। তার উম্মত গুলা সারাদিন কাজ করবে রে মুসা। 5 ওয়াক্ত নামাজ তাদের পরে ফরজ করব। তার উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এক ডিশ পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে খাইয়া আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বলতে দেরি আছে, আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে, 8টা হরফ আছে রে মুসা। একবার আলহামদুলিল্লাহ বলবে, খাইয়া না খাইয়া 8টা জান্নাত তাদের নামে দলিল হয়ে যাবে। এ মুসা, তোর লগে আজকে লং টাইম কথা কম, শর্ত একটা, আমার নবীর পরে দুরূদ পড়। জোরে 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 জোরে। আল্লাহ তোমার নবী আবার কেডা? আমি তো রানিং নবী, আমার ভাই হারুনও রানিং নবী, আমার শ্বশুর সোয়াইবও রানিং নবী, আমার ভাগনা লূত সেও রানিং নবী। আমার জানা আছে আমার রানিং নবী অবস্থায় এই পৃথিবীতে এখনো 350 উপরে নবী আছে। 350 উপরে নবী যে আমার সময় আছে, আমার টাইমে একজনের নাম তো মুহাম্মদ না। এ কই যাস তোরা? 3টা, এই 3টার দর বহান না মস করব না, ওইটার আগে দর, ওটা দেখ কেন দে মারহাবা। যাক বইছে, আল্লাহ কি সুন্দর চেহারা, আল্লাহর চেহারা ইউসুফ নবীর মতো বানায়। আল্লাহ যুবকের হাসিটা তুমি কবুল করো। আর ওই দেখ আরেকজন দেখো ধাক্কাইতেছে, উঠ বলবো বাহা বয় ওখানে বয়, এ সামনে গেল আরেকটা জায়গা ইন্দুর পাঠিয়ে যতই এগুলো যাই না মুনাজাত করে দে। আল্লাহুম্মা আমিন। তাহলে একটা শর্ত ওয়াজ করবো, যেটা যাবে লুঙ্গি টেনে ধরবে। আরে ভাই, এর মেয়ে ওয়াজ করছিলাম গাজীপুরে, তোমরা জানো গাজীপুরে ওয়াজ করতেছি, কইছে যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, চাচা মানুষ, মুরব্বী মানুষ উঠবই। 2013 সালের কথা কইতেছি, গাজীপুর বাওয়াল রাজার
কলেজ মাঠে ওয়াজ করতেছি, প্রায় 10,000 উপরে মানুষ 2013 সালে। আমি আর এহিয়া মাহমুদ সাহেব আগের দিন ওয়াজ করছে। তো আমি যখন সূরা ইউসুফের তাফসীর করতে আমারে দিছে, ইউসুফ আলাইহিস সালামরে কেবল কুয়ায় নামাইছি, বেডারে বালতিটা ফেলাইছি উড়াবো। এর ভিতরে চাচা প্রস্রাবে দিছে ধাক্কা। চাচা চিন্তা করে নিচে এলো খেয়ার, যদি মারি গড়ে আর একজনের পিছন ভিজবো। এই মাঘ মাসে শীত খবর হয়ে যাবে। আবার যদি উঠতে যাই পোলাপান লুঙ্গি টেনে ধরবো, বিপদে পদে উঠবো না, ছাড়বো না, কিন্তু কাম করে এলাম। কেমনে? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেড়ায় লুঙ্গির মধ্যে নিয়েছে, চায়না বুদ্ধি। তা মাথা লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। তা আধা ঘন্টা আগের চাপা জিনিস না চের চারাই উঠছে। যখন হিস করে উঠছে, এক পোলায় কাছে আসা, এ মেয়ে কলকলা বাজে কি ভরসাবের আওয়াজ যায়, কথা কষ্টা জেহাদির তারে মুইতে দিছে, চুপ থাক, চুপ করে বয়ে থাক। একটু পরে বাইরে বাই দেহি পোলা পান খালি দৌড়ে আর কয় মাইরা দিছে চাচায়, চাচায় মুইতে দিছে, জেহাদির ডরে মুইতে দিছে। ভাই 2 মিনিটের ভিতরে আমার মাঠ খালি হয়ে গেল। খবরদার ওঠার চেষ্টা করবা না। আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করেন, যুবকদেরকে ভালো রাখেন, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানাই দেন। রেডি তো? আরব বানাতো ইনশাআল্লাহ বলেন। এ মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। আল্লাহ তোমার নবীর নাম কি কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ একটা কথা জানতে চাই গো, তোমার এই নবী কি আমার আগে আসছে না পরে আসবে? আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবী তোর 3000 বছর পরে দুনিয়ায় যাবে। আমানি 3000 বছর পরে যাবে, কিন্তু দুরূদ এখন অ্যাডভান্স পড়বো। আল্লাহ বলে, মুসা তুই আমার নবীরে চিনবি না। আমার নবী এমন একজন দামি নবী, যার চেহারার লাইট দিয়া, যার চেহারার আলো দিয়ে আমি কিয়ামতের মাঠ লাইটিং করব। মুসা তার উম্মত গুলার আমি আগে জান্নাতে ঢুকাবো। তার উম্মত গুলা সারাদিন কাজ করবে রে মুসা, 5 ওয়াক্ত নামাজ তাদের পরে ফরজ করব। তার উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এক ডিশ পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে খাইয়া আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বলতে দেরি আছে, আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে, 8টা হরফ আছে রে মুসা। একবার আলহামদুলিল্লাহ বলবে, খায়া না খায়া 8টা জান্নাত তাদের নামে দলিল হয়ে যাবে। মুসা তার উম্মত গুলার বৈশিষ্ট্য আরো শুনবি। সারা জীবন গুনাহ করিয়া বস্তা মাদ্রাসায় বসিয়া আল্লাহর পাগল গুলা গুনার কথা মনে করে কাঁদবে। একবার আমি মাওলারে ডাক দিবে, চোখের পানি পড়তে দেরি আছে, তার জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। মুসা বলে, আল্লাহ বুঝা ফেলছি, ওই নবীর যদি এত দাম হয়, তার উম্মতের এত দাম হয়, আমার নবুয়াতির দরকার নাই, ওই নবীর উম্মত বানায় দাও। মুসা নবী পর্যন্ত ফিলিস্তিনে দাঁড়ায় আমার নবীর উম্মত হইতে চাইছে। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর সন্ত্রাসী বলে গালি দেয়। বাংলাদেশের জন্ম নিয়ে আসাদুর নামে একটা বেজরমা, আস্তে কথা কইলে তোর জবান বন্ধ করে দিবে আল্লাহ। তুই বিদেশের জমিনে থাইকা নবীরে গালি দাস কে? যদি মায়ের স্তনের দুধ খায় থাকোস, বাংলাদেশে আয়, তোরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, যে দল মনে চায় সেটা করবো। নবীরে কেউ গালি দিলে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দোয়া তোর জায়গায়।
মারহাবা। আমার নবীর অপমান সইবে না রে মুসলমান, এর চাইতে দামি কথা পৃথিবীতে আর থাকতে পারে না। এই নবীদের অপমান সইবে না রে মুসলমান, এই স্লোগানটা দিয়ে আজকে ফিলিস্তিনের যুদ্ধে নামছে। কারণ ইব্রাহিম নবীর কবর তারা জিয়ারত করতে দেয় না, মুসা নবীর কবর জিয়ারত করতে দেয় না, সুলাইমান নবী মৃত্যুর পরে 100 বছর দাঁড়াই থেকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে জেনের দ্বারা, ওই কবরটার কাছে যাইতে দেয় না। এই জন্য তো ফিলিস্তিনে হামাস নামছে। মারহাবা বলে। আঠা দেও না নাই কোনটা? আল্লাহ কবুল করেন। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 5টা মিনিট। মুসা কি কইতেছ? আল্লাহ তার উম্মত বানাই দাও। আল্লাহ কয় উম্মত হওয়ার অপশন তো নাই, কারণ সে 3000 বছর পরে যাবে। আল্লাহ তাহলে তার আমার একটু দেখাও না, রুহুর জগৎ হইলো আমারে দেখাও। যা মুসা তোর লগে দেখা হইল। জোরে 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 এই দেখা হবে। আল্লাহ কবে হবে, কবে হবে, কবে হবে, কবে হবে, কবে হবে, কবে হবে, হবে হবে। চলে গেছে মুসা কবরে। হঠাৎ করে 3000 বছর পরে মুসা পয়গম্বর, হঠাৎ করে একটা ইনফরমেশন গেছে, একটা মেসেজ। মুসা তুই না আমার নবীর দেখতে চাইছিলি? আমার নবী তোর আসমানে আইতাছে। জোরে 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 জোরে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাদের এই দোহারে আসে, রাস্তাঘাট সুন্দর হবে কি হবে না? আমার দেশ উন্নত হয়েছে, পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, ঠিক না বেঠিক? রেল সেতু হয়েছে, ট্রেন চলে উপর দিয়ে নিচ দিয়া, মাটির তল দিয়া, সাগরের নিচ দিয়া, সব দিক দিয়ে উন্নত হয়েছে। কিন্তু মনের কষ্ট তখন ফুলে ওঠে টেপা মাছের মতো, যখন দেখি আলেম ওলামার হাতের মধ্যে বেরি লাগাইয়া কোডি উড়ায়। মানে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই, আপনার অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমি তো এই দেশেরই সন্তান, বিয়ে করছি আপনার ফ্যামিলিতে। শুধু আপনার কাছে আমার একটা দাবি থাকবে, আপনি আমার শাশুড়ি হিসেবে আপনি আলেম ওলামার ছেড়ে দেন। সাজা যা পাওয়ার পাইছে, কথা কন না কেন? এরা রাজনীতি বলতে র বুঝে না, বিশেষ করে মামুল হকের ছেড়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আমির হামজার মেয়েটার দৃশ্য দেখে আমি কাঁদছি আজকে গাড়িতে। পুলিশ ভ্যানে বাপরে নিয়ে যাইতেছে, কে জানো বাপরে একটু আঙ্গুলটা ধরাইছে পুলিশ ভ্যানের ওই ছিদ্র দিয়া। আপনিও তো জানেন বাপ ছাড়া বিদেশ থাকলে কত কষ্ট। আপনার বাবারে যখন মারে তখন আপনি চিল্লাইছেন আর গইরেছেন বাবা বাবা কইরা। ঠিক আমির হামজার মেয়েটাও ঠিক এইভাবে চিল্লাইছে আর গইরেছে কত খাই। আমি আপনার কাছে অনুরোধ করবো, একজন ছোট্ট আলেম হিসেবে, আমি রাজনীতি ফাজনীতি কিচ্ছু বুঝি না, যদিও আমি আপনার গোপালগঞ্জের সন্তান। যদি অন্যায় করে থাকি, এই 2-2.5 বছর 3 বছর হয়ে গেছে সাজা সাইরে যায়, মুসলিহা দিয়ে এদেরকে সাইরে দেয়। কথা বলেন না কেন? আপনার কাছে বিনয় করে বলছি, ইলেকশনের আগে একটা চমক দেখান। আপনি ফিলিস্তিনের পক্ষে আমরা জানি আপনি অনেক ভালোবাসেন মুসলমানদেরকে, আপনি আলেম হিসাবে অন্তত এদেরকে সাইরে দেন। কি আপনারা এটা চান না? চান? আল্লাহ কবুল করেন। বাবা এদিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ যেন আপনাদের কবুল করেন। এই মুসা পয়গম্বর, আমার নবী আসতেছে, তাকাই দিকে। মোবাইল গুলা সব আওয়াজ বন্ধ করে থাকবে। এই মুসলমানের পোলা মুসা আলাইহিস সালাম যখন শুনলেন যার জন্য 3000 বছর অপেক্ষা করছে সে আসতেছে, এতদিন পর্যন্ত কোন নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় নাই। আমার নবী যেদিন মেরাজে যাবে ওদিনকে শুধু পরাইছে, আমার নবীর সম্মানার্থে।
জোরে 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 জোরে। বাজান রে, আমার নবী যখন মুসা নবীর ষষ্ঠ আসমানে প্রথম পদার্পণ করলেন, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা করলেন, দ্বিতীয় আসমানে বাবা ইয়াহইয়া ঈসা নবীর সাথে দেখা করলেন, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করলেন, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করলেন, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। যেই নবীগুলার নাম কইলাম প্রত্যেকটা নবী ফিলিস্তিনে। এ দোহার নবাবগঞ্জের বাইরে রে, ষষ্ঠ আসমানে যখন আমার নবী সিঁড়ি বেয়ে বেয়ে উঠলেন, এখন কানবেন, আল্লাহ বলে মুসা রে, আমার নবী আসতেছে, নবীরে খুশি করে দে। আল্লাহ যদি কয় আমার নবীরে খুশি কর, বুঝিয়া নন কি করতে পারে মুসা? পাগলের মতো মুসা পয়গম্বর ধরতেছে, নবী হাতটা বাড়ায় দিছে, আবার নবী আগে সালাম দিছে, সালাম আদান প্রদান শেষ হয়েছে, নবী মুসার ডান ঘাড়ের পরে চুমা দিয়ে বলে মুসা রে, আবার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি তোমার আলোচনা। মুসা নবী কান্দার কয় নবী গো, আমি আপনার পিঠে যখন হাত দিলাম আপনি লাফ দিয়ে উঠলেন কেন? আমি দেখবো আশিকে রাসূল এখানে কয়জন আছো। আবার নবী বলে মুসা রে, এই পিঠের মধ্যে হাত দিও না, পিঠের মধ্যে অনেক ক্ষত স্থান আছে। মুসা নবী বলে ফেলছেন, নবী আপনার ঠোঁটটা ফাটা কেন? আপনার কপালটা কিসের দাগ গো নবী? এখানে রক্ত দেখা যায়। এবার নবী কাঁদে আর কয় মুসা, এই আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। তুমি যখন আমার পিঠের মধ্যে হাত দিছো, দেখো এত বড় বড় গোশতের টুকরা উঁচা হয়ে রয়েছে। আমার 2 ঘাড়ের মাঝখানে তায়েফের একটা ছেলে লোহার কোটা দিয়ে একটা কোপ দিছে, 1 আঙ্গুল পরিমাণ পিঠের মধ্যে ক্ষত হয়ে আছে রে মুসা। একটা টান দিয়ে নবী আমার জামাটা খুলে ফেলছে। মুসা দেখো কি মায়ের গুলা আমার মারছে রে মুসা। আল্লাহ দেখো আশিকে রাসূলটা চিল্লায় চিল্লায় বেলালের মতো কান্দে গো। তোমরা যেমনে সুর দিয়া কান্দছ, এই সুর দিয়া ফাতেমাও বাবার মায়ের দিকে কাঁদছে, হযরত বিলালও কাঁদছে, হযরত ওমরও কান্দে, যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই গো বাবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পিঠের মধ্যে হাত দিয়া বলেন, নবী গো, এত মায়ের গুলা মানলো, একবারও কি বর্ত দিলেন না? আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে। তুমি না বলছো নবীর কথা শুনে যারা কাঁদবে, তুমি তাদেরকে মৃত্যুর আগে একবার নবীর স্বপ্নে দেখাইবা। একবার দেখলেই তো জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। আমার আলেম ভাইরা এখন চিল্লাবার কান্না। আমি গুনাহগার 17 বারের উপরে ওই তায়েফের মাঠে গেছি। আরে বাবা, বাংলাদেশে এমন কোন হাজি নাই ওই তায়েফের পাহাড়ের কাছে গেলে কাঁদতে না বাবা। আমার নবীকে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে। আমার নবী 3 বার বেহুশ হয়েছে বাবা। এবার যখনই নবীর হুশ ফিরে আসছে, এখন চিল্লাবা, এ আশিকে রাসূলেরা চিল্লাবা,
শুধু মিলাদের আশা করিও না। যখন আমার নবীর প্রথম হুঁশ ফিরে আসছে বেলা 11:30টায়, আমার নবী দেখে আমার পাগড়ি খুলে আমার গলায় বাঁধছে, টানতেছে। নবী তখন তায়েবের ছেলেদের হাত ধরে বলে, তায়েবের ছেলেরা রে, আমার মারিস না, তোরা আমার চিনস না। বাজানরে আবার তায়েবের ছেলেরা মারতে মারতে বেহুশ করছে। আমার নবীর সমস্ত শরীর, বদন মোবারক, জিসম মোবারক রক্তে লাল হইয়া, জুতা মোবারক রক্তে সেমেডের মতো আটকে গেছে। বাবা, নবী আমার আর হাঁটতে পারে না। ও বাজান, মরা গরুর মতো নবী পড়ে আছে। আবার নবীর কলিজার টুকরা সন্তান পালক পুত্র জায়েদ বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে। নবীর যদি একবার দেখতে পাইতাম, দেখতাম আমার নবীর ঠোঁটটা কেমন। আল্লাহ, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ এদের সন্তানগুলোকে তুমি ওলি বানায় দাও। আল্লাহ, আল্লাহ যাদের চোখে পানি আছে এদেরকে মাফ না করে কবরে নিও না। আজকে সভাপতি কান্দে, আলিমুল আমা কান্দে, আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে, চরমোনার মুরিদরা কান্দে। ও বাজান, কয়েকদিন আগে চরমোনার মেলা গেছে, চরমোনার মাহফিল গেছে, চরমোনার পাগলগুলো ব্যাটারি চার্জ দিয়ে আইছে। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও। বাজান এখন চিল্লাবা। মুসা তিনবার, এবার চতুর্থবার যখন আমার হুঁশ ফিরে আসছে, তখন তায়েবের ছেলেরা আবার আমারে খাড়া করছে মারবো। তখন আমি একটা ছেলেরে ডাক দিয়ে বলছিলাম, আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি। তখন একটা মেয়ের কণ্ঠ আমার বেশি আসছিল। ওই মহিলাটা বলছিল, আর একটা পাথর যদি মারবি একটারও আস্থা যাইতে দেব না। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারলি, লোকটা একটা আঘাত তোদের পাল্টা করলো না। এই মানুষটার মতো রহমতের মানুষ আর হতে পারে না। এই মানুষটার আর একটা মাইট দিবি, সবগুলোর তামা তামা বানায় হেলাবো। মুসা, আমার ওই মাটা কালেমা পড়ে নাই, তার আগে মারা গেছে। কিন্তু আমার মনে আছে, আমার চাচা আবু তালেবের যেরকম জাহান্নামের আগুন কম দিয়া আল্লাহ কিয়ামতের মাঠে ঘুরাবে, ওই মহিলার জন্য আল্লাহ ওইভাবে ঘুরায়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাবা, আমার মন কেন যেন সাক্ষী দেয় আজকে আপনাকে দোয়া কবুল হইব। এই 40 বছর ওয়াজের মধ্যে এই বছর যদি চোখের পানি বেশি পড়ে থাকে, এই চোখের পানি খাতিরে কবর লাগা আল্লাহ মাফ করে দিবে। কবর আলাদের শান্তির জন্য কাজ করতে রাজি আছো না নাই? দোয়া করতে রাজি আছো না নাই? তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? দুটো হাত আসমান উঠাও, এখন উঠাও, দাও দাও। আজকে 28 নভেম্বর, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও। 28 নভেম্বর ডাক দাও, 28 নভেম্বর ডাক দাও। এই গভীর রাত্রে ডাক দাও, আল্লাহকে ডাক দাও। 11টার পরে ডাক দাও, আল্লাহ এটা আমার দিত মাহফিল, তুমি তাকায় দেখো। আল্লাহ, আল্লাহ তোমার পাগলগুলি যারা কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করবি। মুসা পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একবারও ওর জন্য বরদ করলেন না? মুসা, বরদ করব কি? আমার পিঠের দিক তাকায় দেখো, এখনো পর্যন্ত তায়েবের মাঠের ঘাওগুলা শুকায় নাই। আজকে সকালেও আমার মেয়ে ফাতেমা ড্রেসিং করে দিছে। আল্লাহু আকবার বললেন না? কিন্তু ফাতেমা জানতো না যে আজকে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসবো। ফাতেমা প্রতিদিন গরম পানি দিয়ে সকালবেলা আমার এই ক্ষত স্থানগুলা মুছে দেয়। যখনই নেকড়া দিয়ে ডলা দেয়, তেনা দিয়ে ডলা দেয়, আমি লাফ দিয়ে উঠি। মুসা, আমার ফাতেমার কথা তোমারে কইয়া দেয়, আমার কলিজার টুকরা মা, আমার যেখানে তেনা দিয়ে ডলা দিলে কষ্ট পাই, ওই জায়গায় জিব্বে লাগাই ডলা দেয়। এবার ফাতেমা আজকেও জিব্বে লাগাই আমার ওই গর্তটা পরিষ্কার করে। আমার মায়েরা যারা আসছেন, মা
ফাতেমার গাড়িতে জান্নাতে যেতে হলে বাবা মার এরকম ভালোবাসতে হবে। যুবক তোমাদের করেও মা বাবার ভালোবাসতে হবে, রাজি আছো না নাই? মা বাবারে ভালোবাসতে রাজি আছো না নাই? আজকে তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে যুবক মা বাবারে বাদ দেয় না। কথা কও না কে? রংপুরের এক যুবক নেশা করতো, ইয়াবা 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 চেনো না? এ বাবা ইয়াবা খাইতো, মার কাছে বলছে মা আমার টাকা দে, আমি ইয়াবা খাবো। মা কা আমি রোজা নামাজ করি, আমি টাকা দিব না তোরে। তুই প্রতিদিন দেশ আজকে দিবি না কেন? আমি ওয়াজে গেছি শুনছিলাম, কোন মা বাবা যদি সন্তানের নেশা করে টাকা দেবে, মা বাবা আগে জাহান্নামে যাবে। আমি তোরে ইয়াবা খাইতে টাকা দিব না, কয় তোরে আজকে জবাই দিব। মা মনে মনে ভাবছে মিথ্যা কথা। পাটগ্রাম রংপুর তোমরা জানো সারা পৃথিবী ভাইরাল। যুবক বর্ডার থেকে একটা চায়না চাকু কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে এসে রাত 12টা যখন বাজে 2টা ট্যাবলেট খাইয়েছে, 2টা ট্যাবলেট ইয়াবা। মাথা ঠিক নাই, মা ঘুমাই রয়েছে। প্রথমাই এই মার হাত বাঁধছে, পাও বাঁধছে, মার চোখ বাঁধছে, মার বুকের উপর বইছে। মা তখন কান দেয়ার কয় আমি কসম করে বলি তুই আমার জবাই দিতে পারবি না, কারণ আমি এই বুকের দুধ খাওয়াই তোরে বড় করছি। কয় একটু পরেই বুঝবি তোর আমি জবাই দিব, আগে চাবি দে আলমারি। পুলিশে জিজ্ঞেস করে কেমনে মায়ের জবাই দিলি কহ। তদন্ত জিজ্ঞেস করে, স্যার আমি তখন আনোয়ার ছিলাম, নামে হয়ে গেলাম জানোয়ার। আমার কমন সেন্স ঠিক ছিল না, আমার মাথার বেরেন ঠিক ছিল না। আমি আমার মায়ের বুকের উপরে বইয়ে যখন ছোরাটা বাইর করে পোজ দেব, তখন মা বলে বাবা আমি বুঝছি তুই আমার মাইরা ফেলবি, আমি তোরে কিচ্ছু কম না, তবে তুই আমার মুখের বান্ধনটা একটু খুলে দে, আমি একটু তোরে মরার আগে দেখে যাই। যুবক বাইরে ইলিয়াসুর রহমান জেহাদের বুকটা বাইরে দেয়। 12 বছর বয়সে মা হারাইয়া কত মা বিলে প্রতিদিন কাঁদিবা। আল্লাহ দেখো আমার ভাইরাও তো আমার মতো মা হারাইয়া কাঁদছে। যুবক তুমি তোমার মার হাতের চিতই পিঠা গোশ খাও। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের খাবারটা বন্ধ হয়ে গেছে। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। এই যে মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে, হুজুরকে জিজ্ঞাসা করবা কারণ এটা এতিমখানা মাদ্রাসা। বাজানা আমার সামনে দেখতাম, আমি যখন নিচে পড়তাম আমার তালবে আলিম বাবাজিরা, আমি দেখতাম অনেক মা টিফিন কারি ভরে হুজুর চিতই পিঠার গোশ বানাই নিয়ে আসতো। আমি দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম মা চিতই পিঠার গোশ আমার ওই ভাইরে খাওয়াইয়ে দেয়। আমি দূরে দাঁড়াই দাঁড়াই কানতাম আর ভাবতাম মা গো মা, তুমি বাইসে থাকলে তো আমার জন্য এইভাবে গোশ পিঠা নিয়ে আসতে গো। আল্লাহ আমার মতো যাদের মা নাই তাদের মায়ের খবরটা জান্নাতের বাগানে। ভাই আমি যদি তোদের দুইটা পাও ধরে বলি, জীবনে যতদিন বাঁচবি মা বাবার দিকে চোখ গরম করে তাকাবি না। কি কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখো তো, লিল্লাহি তাকবীর। নামাও হাত। তাকাবা না তো? চোখ গরম করে তাকাবা না তো? তাকাবা, নরম মেজাজে তাকাবা। মার কাছে মাঝে মাঝে মাথাটা নত করে দিবা, মা ও মা আমার দোয়া দেবা, আমি বিদেশ যাইতেছি, আমি পরীক্ষা দিতে গেছি, মা একটা দোয়া দিয়ে দেবা। মা যদি বলে যা আল্লাহ করে পাস করাবে, দুনিয়ার সবাই ফেল করলো তুই পাস করবি। এমন একটা রহমতের ভান্ডার মা, এমন একটা রহমতের ভান্ডার বাবা। ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। আমি গত মাসে ভারত সফর করে আসার পরে, তোরা ফেসবুকে দেখছো লক্ষ লক্ষ মানুষ হয় ভারত আমার একটা প্রোগ্রামে। ভারত সফর করে আসছি, ওর পরের দিনই মাহফিল আমাকে বাড়ির ধারে গোপালগঞ্জ। তো ওই মাহফিল আমার আব্বা গেছে, অনেক বৃষ্টি,
আমার আব্বা আমার পিছনে বসা, আব্বারে গাড়িতে চড়াইয়া বাড়ির ধারে নামাই দিয়ে ঢাকা আসতেছি। পরের দিন জুমা। আমার আব্বাই কয়, ঢাকা পৌঁছাবার আগ পর্যন্ত আমি ঘুমাবো না। ঢাকা পৌঁছাই আমারে ফোন দিবা, তারপরে আমি ঘুমাবো। বৃষ্টির ভিতরে গাড়ি চালাই আসতে বাবা বাইজে গেছে 2টা। কোন ফোন দিছে, আব্বা ঢাকায় পৌঁছেছি। আমার আব্বা কয়, তুমি বুঝবা একদিন যেদিন বাপ চলে যাইব। কেন এতবার তোমার ফোন দিছি? আমি চাই না তুমি আমার চোখের সামনে কোনোভাবে অ্যাক্সিডেন্ট করো, মারা যাও। পৃথিবীর শ্রেষ্ঠ ভারী বোঝা করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। তুই জীবনে মরবি না, বাবার সামনে বদমাইশে মরবি না, নেককার হইয়া হায়াত না থাকলে মরবি। ওই বাবার সাথে বন্ধুত্ব আচরণ করার দরকার আছে না নাই? তুই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? 30টা সেকেন্ড আমি ওই যুবকদেরকে এখন দাঁড়াইতে বলবো, তোদেরকে বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোগুলো হয়ে যাবে। যদি আল্লাহ আমাকে মাফ করে, জানি না করবে কিনা। যদি করে তুই আমার বন্ধু হবি ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন। বাংলাদেশের কোন বক্তা করে জানি না, কিন্তু আমি করে দিয়ে যাব, কারণ তুই আমার বন্ধু হবি। এখন যুবক, আমি 2011 সালে যখন আমার বাবাকে নিয়ে আমি হজ করি, আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া, ওই স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইয়া কোরআন শরীফ যেমন চাইবাদের আমার আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইবে ধরছিলাম। বলছিলাম, আব্বা আপনি আমার বাপ না করলে আমার হজ কবুল হইব না। আমার আব্বা কাবা ঘরটার সামনে নিয়ে জোরে চিল্লানি দিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে পাগলের মতো যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা। বাংলাদেশের সব বক্তার ওয়াজে যুবকরা কান্দে না, আলেমরা কান্দে না, আমার ওয়াজে আলেমরাও কান্দে, যুবকরাও কান্দে। এটা আমার ক্রেডিট না, এটা আমার বক্তৃতার বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। 2011 সালে যত ভাইরাল ওয়াজ দেখো আমার, এই জেমসের গান ফান এগুলো 11 সালের আগে। 11 সালের পরে আব্বাকে নিয়ে হজ করে আসার পরে আমি আর হাসির ওয়াজ করি নাই। করলেও লাস্টের টপিকস আমার হইছে কান্না। এটা আমার বাবার দোয়া। আল্লাহু আকবার বলতে পারো না? তাহলে বাবার দোয়া তুই চাস না যুবক? আমি যদি আমার বাবারে বুকে নিয়ে মাফ চাইতে পারি, তুই পারবি না? আমি 30টা সেকেন্ড ওই বন্ধুগুলারে চাই যাদের বাবাই মাঠের মধ্যে আছে। দাঁড়াও তো, কার কার বাপই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়া, এই দাঁড়া, কপাল পোড়া, দাঁড়া, দাঁড়াই থাকো। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? বাড়িতে আছে সে না, যার বাবাই মাঠে বসে ওয়াজ শুনতেছে সে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে তাকে দাঁড়াইতে বলছি। এই মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, দাঁড়াইতে বলছি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তুমি জানো যে তোমার বাবা এখানে আছে, জান্নাত বসে রয়েছে। বিশ্বনবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। তোমার জান্নাত এই মাঠে আছে, তুমি জানতাছো। আল্লাহু আকবার বলো তো। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান। আপনি চাই দেখেন আপনার পোলা দাঁড়াইছে, দাঁড়ান, বাপ দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াও, বাবা দাঁড়াও। এখন আপনার ছেলেটার আপনি অলি বানাই দিবেন, ডাইরেক্ট অলি, জান্নাতের অলি বানাই দিবেন আপনি। বাবায় পারে, মায় পারে সন্তানদের জান্নাতের অলি বানাই দিতে। আমার নবীর কথা আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিবি যুবক। বাপরে বুকের মধ্যে একটা চিল্লানি দিয়ে কান্দে দিবি। তোর বাপ যদি আজকে গরম পানি দিয়ে তোরে মাফ করে দেয়, আমি কসম করে বললাম, তোরে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ছাড়া কেউ ফিরাইতে পারবে না। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, হ্যাঁ যুবক দৌড় দে, পাগলের মতো দৌড় দে, দৌড় দে, দৌড় দে। একটা শিক্ষার দে, বাপরে বুকে নিয়ে কান্দতে থাক। আমি না বলা বলতো বাপরে ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি না। যাদের বাপ নাই তারা বয়ে বয়ে কান্দতে থাকেন। এই আপনার বাপ নাই, আপনি কার কাছে মাপ চাবেন? কান্দেন, বয়ে কান্দেন, জোরে জোরে চিনলেন, দুটো হাত বাড়াইয়া চিনলেন যে হুজুর আমার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাবো? এ যুবক দেখ তোর বাবা কই আছে, কান্দতে থাক, কান্দতে থাক। বাবার কাছ থেকে ওলির খাতায় নাম তুই না। যুবক চিল্লা চিল্লা, আমার আল্লাহ চিল্লানো দেখতে চায়, আমার আল্লাহ কান্না দেখতে চায়, হাসি দেখতে চায় না। চিল্লাইতে থাক, জোরে একটা চিল্লানি দিয়ে বল, আব্বা আমার মাফ করে দাও। আব্বা তুমি মাফটা করলে আমার আল্লাহ কোনোদিন আমার মাফ করবে না। আমার কোনো দান সদকা, কোনো রোজা নামাজ আসমানে যাবে না তুমি মাফটা করলে। এখন তোমাদের যাদের বাপ নাই, তুমি কি করবা? এই এ দোয়ারে মানুষ, তুমি কি করবা? তুমি বয়ে বয়ে চিল্লা আর কান্দো, নীরবে বয়ে বয়ে কান্দো।
আল্লাহ 28 নভেম্বর তুমি একটু দোহারের দিকে তাকাও। এই গভীর রাত্রি যারা 11:30টায় কান্দে, এদের মধ্যে কার জানু মা নাই গো? আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করিয়ে দাও মালিক।